এই যে দেখুন করলাগুলো চাক চাক করে কেটে রেখেছি রাউন্ড রাউন্ড করে, একটু পেকে গেছে। এই যে এমনি করলা নিয়েছি, করলাটা কাটার আগে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এরকম রাউন্ড রাউন্ড কেটে নিয়েছি। অনেক জায়গায় ছোটো ছোটো বা ছোটো ছোটো দিয়ে করা যায়, এটা খুব টেস্টি হয় খেতে। আর এর মধ্যে দিয়েছি ছোটো 1 চামচ লঙ্কা গুঁড়ো, ছোটো 1 চামচ হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো, সল্ট টেস্ট অনুসার দিয়েছি। আর এখন দেব এই দেখুন চালের গুঁড়ো মানে রাইস ফ্লাওয়ার, এটা হচ্ছে 3 বড় চামচ। জল দেব না, এই নুন হলুদ মাখিয়ে আমি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। এই নুন মাখিয়েছি, ওর থেকেই যা জল বেরিয়েছে ওতেই, আর যদি লাগে তখন 1 চামচ কি আধা চামচ দিয়ে নেব। আর এই দেখুন বেসন হচ্ছে 2 বড় চামচ, বেসন বেশি লাগে না। এটা এখন ভালো করে মেখে নিতে হবে। জল বেশি দিলে কি হয়, জল জল হয়ে যায়, তখন একটু জল লাগবে মনে হচ্ছে, তাই একটু জল দেবো। আর এর সঙ্গে আরেকটা জিনিস দেব, একটু সাদা তেল। সাদা তেল দিলে ওটা ভাজতে খুব সুন্দর হয়, গ্রিস হয়ে যায়, তো ভাজতে খুব সুবিধা হয়। দেখুন একটুখানি এই বড় চামচের 1 চামচ মতন জল দিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ মতন আপনার সাদা তেল দিয়েছি। এমনি মাখা মাখা হবে, আপনাকে পুরা বেগুনের মতো বেসন ব্যাটারটা করতে হবে না, এরকম নর্মাল। এটা হয়ে গেল, এটা এখন 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পরে ডিপ ফ্রাই করব। হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি, এখন গ্যাসটা একদম কমিয়ে দেব, লো করে দেব। এখন দেব এর মধ্যে আপনার করলাগুলো। তেলটা আমি তো সর্ষের তেল নিয়েছি, আপনাদের যা তেল পছন্দ আপনারা নিতে পারেন। এখন একটু এটাকে ছড়িয়ে দেবো, যাতে একটা একটা সঙ্গে একটা না লাগে। প্রথমে আমি লো ফ্লেমে করবো, তবে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ব্রাউন ব্রাউন যখন হবে অল্প, তখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এখন লো ফ্লেমে হতে দেবো। তো এটা যখন একটু ব্রাউন ব্রাউন হবে তখন দেখাচ্ছি আপনি। দেখুন এক সাইডটা হালকা ব্রাউন হয়ে গেছে, আর অন্য সাইডটা উল্টে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এটা এখন পুরা ডিপ ফ্রাই হবে, একদম পুরা গোল্ডেন ব্রাউন হবে। তারপরে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পরিবেশন করে দেবো। আর এটা খুবই টেস্টি হয়, একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। অনেক রকমভাবে তো খেয়েছেন, এইরকমভাবে এবার বানিয়ে খেয়ে দেবেন। এটা 2 মিনিট হতে দেবো, 2 মিনিট পরে নামিয়ে আপনাকে দেখাচ্ছি কেমন হয়েছে সব ভাজাগুলো পরিবেশন করে। এখন হাই ফ্লেমেই হবে, এটা 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটা ভাজবে, যতক্ষণ না মানে একদম গোল্ডেন ব্রাউন হচ্ছে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে করলা, ক্রিস্পি করলা ভাজা, কুরকুরে করলা ভাজা। আর এটা আপনি গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খাবেন মেখে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, দারুণ হয় খেতে। আর এখানে আমি 4টে করলা নিয়েছিলাম, 2টো বড় ছিল আর 2টো ছোট। তো আপনি আপনার যতটা ইচ্ছা আপনি অতটা নিন। এটা বেসনের গোলা করে যদি করতেন, বেসন বেঁচে গেলে আবার ফ্রিজে রেখে দাও, এই করে দাও, আবার কিছু না ভাজো তো নষ্ট হয়ে যায়। এরকম করে ভাজলে দেখুন আপনার বেসনও ব্যাটার বাজবে না, বেসনের গোলাও বাজবে না, আর আপনার কি সুন্দর একদম মুচমুচে আপনার হয়ে যাবে। একদম দেখুন কি সুন্দর মুচমুচে করলা ভাজা হয়ে যাবে। আপনি এটা গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে মজা করে খান।